নোয়াখালী সদর উপজেলার ঐতিহ্যবাহী গোড়াপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত 4 জন কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সদস্যদেরও বরণ করে নেন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের দীর্ঘদিনের সেবা, নিষ্ঠা ও প্রতিষ্ঠানের প্রতি অবদানের কথা স্মরণ করা হয়। বক্তারা বলেন, তাদের শ্রম ও আন্তরিকতা মাদ্রাসার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অন্যদিকে নবাগত গভর্নিং বডির সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও এগিয়ে যাবে। প্রতিষ্ঠানের অঞ্চলের ভিতরে দুদিন ছাত্র জানিয়েছে। এখন এই প্রতিষ্ঠান থেকে আমাদেরকে যে এই সম্বর্ধনা দিছে, আমরা এই জন্য এটা কখনো আর হয় নাই, কিন্তু এটা করাতে আমরা খুব খুশি এবং আনন্দিত। আমরা এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করি, কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। গোড়াপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা এটি বান্দেরহাট অবস্থিত। এটা সদর পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই বছর আমরা গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই মাদ্রাসার শিক্ষার মান পরিবর্তন করা। অতীতের চেয়েও আরও ভালো মান, শিক্ষার মানকে আমরা পরিবর্তন করার ইনশাআল্লাহ প্রক্রিয়া হাতে নিয়েছি। এবং আমরা যে বিষয়টি, আরেকটি বিষয়, সেটি হচ্ছে ইফটিজিং মুক্ত একটি ক্যাম্পাস গঠন করা। এই মাদ্রাসার কোনো ছাত্রছাত্রী যাতে করে কোনো অশালীন কাজে জড়িত না হয়, সেদিকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখা। আমরা গোড়াপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা 1947 সনে প্রতিষ্ঠিত হয়েছে। সেটাকে আলিঙ্গন করে আমরা এলাকার পক্ষ থেকে জনগণ আমাদেরকে 3 বছর জন্য পাঠিয়েছে। আমরা 1400 বিশিষ্ট এই গভর্নিং বডি, আমাদের ডিসি মহোদয় সভাপতি, আমি সহসভাপতি সহ আমাদের 4 জন সদস্য নিয়ে আমরা গঠিত হয়েছে। আমাদের প্ল্যান, প্রথম আমাদের অগ্রাধিকার ভিত্তি হচ্ছে যে প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ফিরে আনা এবং প্রতিষ্ঠানের সাথে এলাকাবাসীর সাথে সম্পর্ক বৃদ্ধি করা, শিক্ষকদের সাথে মত বিনিময় করে সম্পর্ক বৃদ্ধি করা, ছাত্রছাত্রীদেরকে আইনে এনে প্রতিষ্ঠানে সার্বিকভাবে পরিচালনা করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা। অনুষ্ঠানে গোড়াপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আরবি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মাওলানা সালেহ উদ্দিনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা নূর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির সহসভাপতি হোসনে এলাহি সাকিব। আরও বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মাওলানা মেসবা উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মাওলানা আব্দুল হাই, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ জাবেদ হোসেন, বিদ্যোৎসাহী প্রতিনিধি শাহ আলম। সংবর্ধনা অনুষ্ঠানে আতাশপুর জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ আবু জাকের, অভিভাবক সদস্য মোহাম্মদ মিলন সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের অত্র গোড়াপুর ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণী কর্মচারী 4 জন 2026 সনে অবসরপ্রাপ্ত হওয়ায় তাদেরকে আজকে আমরা বিদায় সম্মাননা অনুষ্ঠান করেছি। পাশাপাশি তাদের কৃতকর্ম এবং তাদের কর্মজীবনে অনেক সুন্দর অবদান রাখার কারণে তাদেরকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন সুন্দর করেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানে আমাদের 2026 থেকে 2029 সেশনের নতুন গভর্নিং বডির সদস্যদেরকে বরণ করে নেওয়া হয়েছে এবং তাদেরকে সম্মাননা করা হয়েছে। আমরা আশা রাখি এই কমিটি ভবিষ্যতে এই মাদ্রাসার জন্য অনবদ্য অবদান রাখবে।